আবারও তোমাদের সবাইকে স্বাগত জানাই আমাদের অরুণাচল ট্রাভেল সিরিজের আরেকটি পর্বে। আজ আমরা দিরাংয়ের দুইটি অপরূপ সুন্দর জায়গায় ঘুরতে চলেছি, মান্ডালা টপ আর শান্তি ভ্যালি। মান্ডালা টপ, যা প্রায় 10,000 ফিট উচ্চতায় অবস্থিত। এখানে 108টি স্তূপা আর চারপাশে নিস্তব্ধতা তোমাদের মন ছুঁয়ে যাবে। তারপর যাব শান্তি ভ্যালির দিকে, যেখানে নদী, উপত্যকা আর পাহাড়ের মেলবন্ধন এক স্বর্গীয় অনুভূতি দেবে। যারা এখনো আগের 4টি এপিসোড দেখোনি, একবার দেখে নাও, কারণ প্রতিটা জায়গার পিছনে একটা গল্প আছে। তাহলে আর দেরি না করে চলো বেরিয়ে পড়ি আজকের দিরাং অভিযানে। দেখা হচ্ছে মোটো ব্লগিং সেটআপে। তো বন্ধুরা, এখন বাজে 11:39, অনেকটাই লেট হয়ে গেলাম। রাস্তাঘাটে এখনও প্রচুর কাদা, জামা কাপড়ের আবার 12 বাজবে। কালকের বৃষ্টির এফেক্ট এখনও চলছে, উপর থেকে জল নেমে আসছে আর কি। सर जी, पेट्रोल पंप कहाँ मिलेगा? इस तरफ मिलेगा पेट्रोल पंप? इस तरफ मिलेगा? मार्केट से 2 किलोमीटर पीछे, यहाँ से जाओगे तो 7 किलोमीटर के बाद। আগে পেট্রোলটা ভরিয়ে নিয়ে তারপর বেরিয়ে যাব মান্ডালা টপের উদ্দেশ্যে। গাড়ি চালালে মোটামুটি একটা শান্তি আছে, বাট যেই গাড়ি থামিয়ে দিচ্ছি গরম। মোটামুটি রোদ উঠে গেছে, শুকনো ওয়েদার, ওইটুকুনি জায়গায় একটু প্যাচি কাদা রয়েছে, এরকম বোধহয় বহু জায়গায় পাবো। কালকের বৃষ্টিটা হয়ে সব 12 বাজিয়ে দিয়েছে আমাদের। যাই হোক, চলো, কালকের দিন কালকে চলে গেছে, আজকে আবার আমরা শুরু করে দিয়েছি আমাদের জার্নি। আর কালকে আমরা যাব হচ্ছে তাওয়াং। মোটামুটি 3-4 কিলোমিটার চলতে হবে একটু রিদমে আসতে গেলে। আপাতত সবার আগে আমার দরকার হচ্ছে পেট্রোলের। গতকাল বৃষ্টির জন্য আর পেট্রোল পাম্পে গিয়ে আর পেট্রোল ভরাতে পারিনি। ইমাজিন করো জায়গাটাকে, জাস্ট ইমাজিন করো কি অবস্থা জায়গাটার। রাস্তা তৈরির কাজ চলছে এদিকে। কালকে অন্ধকারে আমরা এই রাস্তাটা দিয়ে এসছিলাম, তখন সঙ্গে বৃষ্টি পড়ছিল, সিচুয়েশনটা খুব একটা ভালো ছিল না। এদিকে আমি কিন্তু ভালো জোরে গাড়ি চালিয়েছি, যেটা রেকমেন্ডেড নয়। চলো, রাত্রেবেলা তো আর দেখতে পাইনি কোন রাস্তা দিয়ে এসছি, এখন দেখতে পাচ্ছি আর কি। মান্ডালা টপ এখান থেকে প্রায় 1 ঘন্টার রাস্তা, 29 কিলোমিটার দেখাচ্ছে। পুরো দেখো অবস্থা, প্যাচ প্যাচে কাদা। দিরাংয়ের একদম গেটের থেকে আমাদেরকে ডান দিক চলে যেতে হবে। মানে তোমরা যদি বমডিলা থেকে আসো তাহলে তোমাদেরকে বাদিক যেতে হবে। যেহেতু আমরা দিরাংয়ে ছিলাম সেহেতু আমরা এই রোডটা নিচ্ছি। সামনে একটা সুন্দর ঝর্ণা রয়েছে মনে হচ্ছে, দেখি একটা ছোট্ট সুন্দর ঝর্ণা। ছোট বলবো এটাকে? না সরি, এটাকে ছোট বলা যাবে না। কি সুন্দর ঝর্ণাটা গো। রাস্তা একদম সরু, একটা বড় গাড়ি আসলে আর জায়গা থাকে না। আর সাইডের গুলো না ভীষণ ঢাল, মানে একদম এজে রাখাটা খুব কঠিন হয়ে যায়। ওখানেও বিল্ডিং উঠছে, কি পরিশ্রম করে এরা বানায় মাইরি। এই দিকের পাহাড়টা কিরকম রুক্ষ দেখো, আর এদিকটা পুরো গাছে ভরা, কত রুক্ষ পাহাড়, পুরো ব্রাউন পাহাড়, আর এদিকটা হচ্ছে গ্রিন। এত বড় ডেন্স ফরেস্টের মধ্যে ওখানে কয়েকটা ছোটোখাটো ছোট্ট কতগুলো ঘর। সব জায়গায় লোক কিভাবে থাকে, আমরা শহরে মানুষের পক্ষে কতটা কঠিন এরকম জায়গায় থাকা। মান্ডালা টপ আর 20 কিলোমিটার বাকি। সুন্দর গ্রিনারির মাঝখান দিয়ে বাইক চালাচ্ছি, দারুণ লাগছে। জায়গাগুলো কি সুন্দর কি সুন্দর। আসলে নর্থ বেঙ্গলে এরকম টাইপেরই ভ্যালি, চারিদিকে এরকম গ্রিনারি সব, কিন্তু নর্থ বেঙ্গলটা না প্রচণ্ড কনজেস্টেড। মানে তোমার পাশ দিয়ে যখন গাছ থাকবে তুমি আর চারপাশে আর কিছু দেখতে পাবে না। এখানে যেমন ভাস্ট ভ্যালি সঙ্গে দেখতে পাচ্ছি, সেটা নর্থ বেঙ্গলে দেখা যায় না। সব থেকে বেস্ট জিনিস হচ্ছে যে এই অরুণাচলের রাস্তা বরাবর পুরো শুরুর থেকে শেষ অবধি আমি দেখছি পুরোটাই ভালো, কোনো জায়গায় সেরকম একটা খারাপ নয়। কনস্ট্রাকশন কাজ তো চলবেই, যেখানে যেখানে ল্যান্ডস্লাইড হয় বা যেখানে যেখানে রাস্তা বড় করার চেষ্টা চলছে,
তাছাড়া দেখতে গেলে কিন্তু সবকটা রাস্তাই ভালো। আমরা অলমোস্ট চলে এসেছি মান্ডালা টপ, আর মাত্র 8.4 কিলোমিটার বাকি। 19 মিনিট লাগবে বলছে, এস্টিমেটেড টাইম দেখাচ্ছে 11:46 বাজবে পৌঁছাতে। আমরা অলমোস্ট অনেকটা উঁচুতে চলে এসেছি, যার জন্য কি হয়েছে গাছগাছরা ভেজিটেশন প্রায় নেই বললেই চলে। আস্তে আস্তে সব ফাঁকা হয়ে গিয়ে একদম ওপেন এরিয়া দেখতে পাচ্ছি। মান্ডালা 4 কিলোমিটার, ভালো জোর হাওয়া দিচ্ছে। ইয়াক দেখো শুধু ভর্তি ইয়াক। তো আমরা মান্ডালা টপ পৌঁছে গেছি। এই হচ্ছে মান্ডালা টপের বুদ্ধ মূর্তি। দাঁড় করাবো? হ্যাঁ দাঁড় করাই, ছবি তোলা যাবে। সো ফাইনালি আমরা মান্ডালা টপে এসে গেছি। এটা সি লেভেল থেকে মোটামুটি 10,000 ফিট উপরে আছে। এখানে হচ্ছে বুদ্ধ মূর্তি, যেটা সামনে থেকে আমরা দেখার চেষ্টা করব। উঠবো না, আমার একটু শ্বাসের কষ্ট অলরেডি হচ্ছে। এখানে বোধহয় 108টা স্তূপা রয়েছে। আর এই হচ্ছে আমাদের আমরা এখন যাচ্ছি মান্ডালা ক্যাফেতে। ওখানে গিয়ে ব্রেকফাস্ট করব, করে তারপর আমরা রওনা দেবো নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। খুব সুন্দর জায়গা, দারুণ ভিউ। 10,000 ফিটে উঠেই আমার শ্বাস একটু চলে গেছে। হ্যাঁ, তাহলে ওইদিকে কি হবে কে জানে, কর্পূর নিতে হবে। মান্ডালা টপের মান্ডালা ক্যাফেতে এসে আমরা ম্যাগি আর কফি নিয়ে নিয়েছি ব্রেকফাস্টে। এই পাহাড়ের ট্রিপের ফার্স্ট ম্যাগি। এই মান্ডালা টপে আমরা অনেকক্ষণ থাকলাম, একটু শ্বাসের ইস্যু হচ্ছে, আমার একটু জল কম খাওয়া হয়েছে। ওয়াও কি ল্যান্ডস্কেপ! তো মান্ডালা টপে অলমোস্ট 1-1.5 ঘন্টা থাকার পরে আমরা এবার রওনা দিলাম সাংতি ভ্যালির উদ্দেশ্যে। মান্ডালা টপ 10,000 ফুটের উপরে, তো মোটামুটি আমার কিন্তু একটু শ্বাসকষ্ট হয়েছে। আমি জানি না এরপরে 15,000 ফিটে গিয়ে আমার কীরকম শরীরটার কন্ডিশন থাকবে। আমাকে গিয়ে কর্পূর টর্পূর যাবতীয় যা যা আছে সব কিনে নিতে হবে। কি সুন্দর ভিউটা লাগছে, দারুণ ভিউটা লাগছে, মানে ভীষণই সুন্দর, পুরো গ্রিনারি। আবার সুন্দর রোদ উঠে গেছে, ভালো লাগছে। ভ্যালির কর্নারে কর্নারে না সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট মনেস্ট্রি টাইপের করা রয়েছে, দেখতে হেভি লাগছে কর্নার কর্নারে যেগুলো রয়েছে। সো নেমে এসছি আমাদের দিরাঙে, হোটেলের কাছাকাছি চলে এসছি। এই যে শান্তি ভ্যালির দিকে যে দিরাং নদীটা যাচ্ছে, ওইদিকেই আমরা যাচ্ছি। আমরা মান্ডালা টপ থেকে বেরিয়ে এসেছি, আমরা একদম
এবার 10,000 ফিট থেকে একদম যতটা পারছি নিচে যাচ্ছি এবার, কারণ এবার আমাদের ডেস্টিনেশন আছে শান্তি ভ্যালি, একদম দিরাং নদীর কাছে যাব। আহা কি দারুণ লাগছে জায়গাটা। রাস্তার দিকে নজর দিতে হবে, রাস্তা ভালো নেই। উফ কি লাগছে, মানে সঙ্গে গরমও লাগছে, দুটো জিনিস একসাথে। নিচে নামলেই মোটামুটি গরম, ভালো লেভেলের তাপ। এবার আমরা এই লোহার ব্রিজটা ক্রস করব। দারুণ দারুণ দারুণ, কি সুন্দর জায়গা। দিরাং নদী চলে যাচ্ছে, এদিকে আরেকটা সুন্দর মনেস্ট্রি বা মূর্তি, আর আমরা যাব হচ্ছে ডান দিকে। আমার এই নর্থ ইস্টের সব থেকে সুন্দর যে জিনিসটা লাগছে সেটা হচ্ছে এই ফ্ল্যাগগুলো এত অর্গানাইজভাবে লাগানো রয়েছে, 4টে 5টা লাগানো রয়েছে, একদম ভীষণই সুন্দর লাগছে। দেখো কি সুন্দর লাগছে, এদিক থেকে সূর্যের আলোর আভাটা পড়ছে, একদম প্লেন ল্যান্ড। ও নর্থ ইস্ট হিউ বিউটি, দুর্ধর্ষ দুর্ধর্ষ। মানে এই শব্দগুলো ছাড়া কোনো শব্দই আসছে না মুখে, যে কি শান্ত শিষ্ট জায়গা, কত সুন্দর অ্যাম্বিয়েন্স। আজকে দিনটা ছিল সত্যিই এক স্বপ্নের মতো। মান্ডালা টপের শান্তি আর শান্তি ভ্যালির সৌন্দর্যে আমাদের মন ভরে গেল। এই জায়গাগুলো শুধু ভ্রমণের নয়, অনুভব করা, প্রকৃতির মাঝে নিজেকে খুঁজে পাওয়ার। বন্ধুরা, যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, কমেন্টে জানিও তোমার প্রিয় মুহূর্ত কী ছিল। আর যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করোনি প্লিজ করে নিও, কারণ সামনে আসছে এই ট্রিপের আরও অনেক দারুণ পর্ব। পরের এপিসোডে আমরা যাব দিরাং থেকে তাওয়াংয়ের পথে, থাকবে আরও বেশি অ্যাডভেঞ্চার, আরও বেশি গল্প। ততদিন পর্যন্ত সুস্থ থেকো, নিরাপদে থেকো, দেখা হচ্ছে পরের ব্লগে।